আলহামদুলিল্লাহ, ধন্যবাদ লন্ডন বাংলা ভয়েসের দর্শকবৃন্দ। আলহামদুলিল্লাহ, গত পরশুদিন আমার হজ কাফেলার প্রায় 110 জন হাজিকে নিয়ে আমি এবার গিয়েছিলাম। বাংলাদেশে এবং ইউকেতে যারা বেক হয়েছেন সবাই বেক হয়েছেন, সুন্দর সুষ্ঠুভাবে হয়েছেন। আমরা আশা করি এবারের হজ আমাদের অত্যন্ত সুন্দর হয়েছে, যেটা আমাদের হাজিদের ভিউর মাধ্যমে আপনারা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমরা এবারের হজ থেকে নতুন একটা এক্সপিরিয়েন্স আমরা গেইন করছি। এক্সপিরিয়েন্সটা হলো, মানুষের একটা ধারণা ছিল বাংলাদেশে হজে গেলে বাংলাদেশ বায়া যে হজটা মিনা আরফার সার্ভিসটা অত্যন্ত লো শ্রেণীর হবে, লো ক্লাস হবে। কিন্তু আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্সটা হয়েছে, মিনার সার্ভিসটা এবং আরাফাতের সার্ভিসটা আমরা চমৎকার একটি সার্ভিস পেয়েছি। যে সার্ভিসটা 2018 সালে আমরা ইউরোপ থেকে গিয়েছে সার্ভিসটা পেতাম, সেই সার্ভিস। সাথে সাথে হজের মেইন ফাংশনটা হলো মিনা আরফা মুজদলিফার ট্রান্সপোর্টটা হলো একটা বড় সমস্যা। আলহামদুলিল্লাহ, আমরা প্রাইভেট সার্ভিসে প্রাইভেট 2টা ট্রান্সপোর্ট আমরা নিয়েছিলাম, বিআইপি বাস নিয়েছিলাম 2027 সালের। সেই বাসের কারণে আল্লাহ পাকে আমাদের উপরে রহম করম করেছেন। এত সুন্দরভাবে আমাদের হাজিদেরকে মক্কার হোটেল থেকে মিনা নিয়েছি, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদলিফা, মুজদলিফা থেকে জামারাত পাথর মারা হয়ে আমরা 10 তারিখ সকাল 9:30 10টার ভিতরে হোটেলে এসে গেছি। আমাদের কুরবানিও 11:30টার ভিতরে শেষ হয়ে গেছে, যার কারণে আবার রাত্রে আমরা প্রাইভেট বাসের সুযোগের কারণে রাত্রে আবার আমরা অন্য হাজিরা যেভাবে কষ্ট করেন বিনা কষ্টে আমরা আমাদের হোটেল থেকে আবার মিনাতে রাত্রে গিয়েছি। সার্বিকভাবে আমরা যখন বিবেচনা করি, একজন মানুষ হজে যাওয়ার পরে যে টেনশন ছিল বাংলাদেশি হজ বায়া, এই টেনশন মুক্ত হয়ে আমরা হজ পালন করেছি। আমার হাজিরা অত্যন্ত খুশি, আমিও নিজে অত্যন্ত খুশি এই জন্য যে সুন্দরভাবে হাজিদেরকে নিয়ে এই কাফেলাকে নিয়ে হজটা আদায় করতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের হজকে যেন কবুল করেন। সাথে সাথে বাংলাদেশ হয়ে যে সমস্ত ভাই এবং বোনেরা নুসুকের মাধ্যমে হজে যাওয়া কঠিন হচ্ছে লিমিটেড কোটার কারণে, তাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা যেহেতু হজ ফরজ যাদের উপরে হয়ে গেছে হজ করতেই হবে, আপনার নির্দ্বিধায় বাংলাদেশ হয়ে আপনারা হজে যান। যে ট্রাভেলস আপনাদের পছন্দ হয়, যে ট্রাভেলসের রেটিং ভালো, সার্ভিস ভালো, খেদমত ভালো, হিস্ট্রি ভালো, সেই ট্রাভেলসকে পছন্দ করেন। আমরা 6,000 পাউন্ডে আগামী বছর হজ প্যাকেজ ঘোষণা দিয়েছি। আগামী 25 সেপ্টেম্বরের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে, আর না করলে আপনার বাংলাদেশ হয়ে যাওয়াটা আপনার অনিশ্চিত হবে। সুতরাং ইউকে কমিউনিটির সমস্ত ভাই বোনদের কাছে আমার আহ্বান, আপনারা যারা হজ যাওয়ার ইচ্ছা করেছেন আপনারা অতি দ্রুত যে ট্রাভেলস ভালো লাগে সেই ট্রাভেলস পছন্দ করেন, বুকিং দেন। আল্লাহ পাকে আমাদের সবার হজকে যেন কবুল করেন। জাযাকাল্লাহ। প্রশ্ন দেখা দিচ্ছে 2টি পাসপোর্ট, বাংলাদেশি এবং ব্রিটিশ পাসপোর্ট, এটাতে আপনারা সমস্যা পড়ছেন কিনা এই রিসেন্ট হজে? একটা হলো লিগেল অ্যাডভাইস, আর এটা হলো প্র্যাকটিক্যাল যেটা হলো আমাদের আলহামদুলিল্লাহ আমার কাফেলা নাই, শুধু আমার বিশ্বাস 5 থেকে 700 হাজি ইউকে থেকে বাংলাদেশে গেছেন, অথবা ইউকে থেকে ডাইরেক্ট কিছু ট্রাভেলসে নিয়েছেন, যেটা বাংলাদেশ গভর্নমেন্টে এলাও করে না। কিন্তু কোনো ক্ষেত্রেই মদিনা থেকে বা ইউকেতে আসছেন, আমার নলেজ মতো কোনো হাজির কোনো ধরনের ডিফিকাল্টি হয় নাই। সুতরাং প্র্যাকটিক্যাল আমাদের এক্সপিরিয়েন্স হলো কোনো সমস্যা নাই। বাকি লিগেল ম্যাটার হলো এটা নিয়ে অনেক সলিসিটার, অনেক ব্যারিস্টার ভাইরা বিভিন্নভাবে এটার ব্যাখ্যা দিচ্ছেন। আমাকে অনেক ব্যারিস্টার আমার সাথে ছিলেন, একজন ব্যারিস্টার আমার সাথে ছিলেন, অন্য ক্যাম্পে ছিলেন, ওনারা ভিন্নভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং এইটা নিয়ে আমি কোনো আর্গুমেন্ট করতে চাই না। বাট আমি বলতে চাই, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা নৈতিকভাবে তাদের উপরে দায়িত্ব হলো ফরজ হজ আদায় করার জন্য নুসুক থেকে যদি সম্ভব না হয় বাংলাদেশে যাওয়া জরুরি। এইটা মাসলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই, যাওয়া প্রয়োজন। জাযাকাল্লাহ।